আসসালামু আলাইকুম, দিস ইজ জিল্লুর রহমান। আমি একজন মোবাইল অ্যাপস ডেভেলপার। আমি ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য মোবাইল অ্যাপস তৈরি করে থাকি। আজকের এই কোর্সের প্রথম ক্লাস। এই ক্লাসে আমি আপনাদের সাথে এই 7টি কোশ্চেন নিয়ে কথা বলবো। আপনারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে দেখা হলে জিজ্ঞাসা করেন, ভাইয়া আসলে আমি কেন ফ্লাটার ডেভেলপমেন্ট শিখবো, এই 2023 সালে ফ্লাটার ডেভেলপমেন্ট আসলে শিখলে কী লাভ হবে, এর স্যালারি কী রকমের, বাংলাদেশে ভ্যালু কেমন, ওয়ার্ল্ডে এর ভ্যালু কী রকমের, আমি এ শিখে কী কী কাজ করতে পারবো। সেই সকলের উপরেই ভিত্তি করে আপনাদের এই কোশ্চেনের উপর ভিত্তি করে এখানে 7টি কোশ্চেন রেডি করা হয়েছে। তো আজকের আমরা এভরিথিং জানতে পারবো এবং আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা সম্পর্কে আসলে আমাদের জানা উচিত যে এই জিনিসটা শিখে আমরা কি করতে পারবো, এর ডিমান্ড কেমন। আসলে আমি সবাইকেই বলি, আপনারা যে কাজটাই করবেন বা যে কাজটাই শিখবেন সেই কাজটা সম্পর্কে আগে ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন, আগে ভালোভাবে গুগল করে নেবেন, চ্যাট জিপিটিতে দেখে নেবেন যে আসলে এটা আপনার কেন শেখা উচিত। কারণ আপনার সময় খুবই মূল্যবান এবং এই সময়কে নষ্ট করে এমন কোনো কিছু শেখা উচিত না যেটার আপনার কোনো ভ্যালু আপনাকে দিবে না, যেটা আপনার কেরিয়ারে আপনার কোনো ইফেক্ট ফেলবে না, আপনার ভালো কোনো কাজে আসবে না, সেরকমের কোনো কিছু শেখা উচিত না। কারণ আমাদের সব থেকে যে মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। এই সময়কে আমরা অপচয় করব না। তো আসলে আমরা বক অনেক করে ফেলেছি, এখন আসি আমাদের কোশ্চেন। প্রথম যেটা আমরা অনেকেই কোশ্চেন করেন যে আসলে আমরা কেন, হোয়াই উই উইল লার্ন অ্যাপস ডেভেলপমেন্ট, এই সময় কেন আমরা অ্যাপস ডেভেলপমেন্ট শিখবো। আচ্ছা, এই কোশ্চেনটা যদি আমি গুগলকে জিজ্ঞাসা করি, গুগল আমাকে কিছু অ্যান্সার দেবো। এবং একই কোশ্চেন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। চ্যাট জিপিটি আমাকে কী বলেছে দেখেন, ইনক্রিজিং ডিমান্ড, মানে আপনার এটা ডিমান্ড, আপনার প্রথমে যেটা বলতেছে এটা ডিমান্ড আস্তে আস্তে বাড়তে আছে, ঠিক আছে। তারপর আপনার এখানে ক্যারিয়ার অপরচুনিটি আছে, মানে এখানে দেখো অনেকগুলো আপনাকে ও পয়েন্ট বলে দিয়েছে যে আমি কেন কেন শিখবো। পার্সোনাল প্রজেক্ট করা যাবে, তারপরে এখানে আপনার প্রবলেম সলভিং করা যাবে, লার্নিং অ্যান্ড ভ্যালুয়েবল স্কিল সেট করা যাবে, এভরিথিং আপনার এখানে বলে দিচ্ছে। আপনারা আসলে এগুলো সার্চ করবেন নিজেরা। তারপরে আমি সেকেন্ড কোশ্চেনে যদি চলে যাই, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আসলে বেস্ট ফ্রেমওয়ার্ক ফর মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট 2023, এই 2023 সালে কেন আমার কোন ফ্রেমওয়ার্কটা সব থেকে শেখা বেস্ট হবে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জন্য। তো আমি এখানে সার্চ দিয়ে দেখি কি বলে ও আমাকে প্রথমেই বলতেছে ফ্লাটার, ঠিক আছে। ফ্লাটার ফ্লাটার দিয়ে আসলে বেস্ট মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ইন 2023-এ আপনার ফ্লাটার হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। তারপর হচ্ছে রিয়াক্ট নেটিভ, তারপর আয়োনিক, এরকমের আপনার অনেকগুলো দেখাচ্ছে ফ্রেমওয়ার্ক। তো আমরা তো সবসময় চাবো যে জিনিসটা সব থেকে বেস্ট সেই জিনিসটাই আসলে শেখার, তাই না। আসলে 1 নাম্বার রেখে কি কেউ 2 নাম্বার 3 নাম্বার দেখে? অবশ্যই না। আসলে চ্যাম্পিয়ন অল দ্য চ্যাম্পিয়ন, ঠিক আছে, সবসময় সে চ্যাম্পিয়ন থাকে। তো এখানে আমাকে চ্যাট জিপিটি অ্যান্সার দিচ্ছে, দেখেন এটা আমার চ্যাট জিপিটি এখানে সেট করা আছে ক্রমের সাথে। ও আমাকে বলতেছে রিয়াক্ট নেটিভ, তারপরে ফ্লাটার, মানে এখানে ফ্লাটার দেখাচ্ছে 2 নম্বরে, ঠিক আছে। আমি এখন যদি আমি দেখি যে আসলে গুগল বলতেছে 1 নাম্বার, চ্যাট জিপিটি 2 নাম্বার, আসলে বেশি ডিফারেন্স না, 1-2, ঠিক আছে। তো আমি যদি এখন আরও কিছু যদি কম্পারিজনে যাই বা দেখতে চাই, তো আমি এখানে দেখেন এই যে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেস্ট মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক টু ইউজিং দ্য 2023-এ আপনার সব থেকে বেশি কোন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। দেখেন এখানে দেওয়া আছে ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে 2023 সালে 30% অ্যাপস তৈরি করা হচ্ছে এবং রিয়াক্ট নেটিভের মাধ্যমে 27 সেকেন্ড পজিশনে। তারপরে আছে কি অন্য যেগুলো দেখেন, আয়োনিক আছে এখানে, এই দেখেন কটলিন, অনেকে আপনারা জাভা এবং কটলিন শেখেন, কটলিন মাত্র কত পার্সেন্ট দেখেন, 1.4%। তো আপনারা এখানে দেখছেন যে আসলে কটলিনের এবং জাভা এবং অন্যগুলো দেখেন, কিন্তু ফ্লাটারের মাধ্যমে 100%-এর ভিতরে 30% আপনার ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে অ্যাপস বিল্ড করা হয়। তো বুঝতে পারতেছেন এটার ডিমান্ড কত। তো এবং আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা ডিমান্ড প্রচুর এখানে। এবং আমি যদি আরও একটা জিনিস দেখি যে আসলে ফ্লাটার এবং রিয়াক্ট নেটিভ দুইটার কথা বলেছে, তো এই দুইটার ভিতরে আমি কম্পারিজন করি, ফ্লাটার ভার্সেস রিয়াক্ট নেটিভ 2023। দেখেন এইখানে যদি আমরা এদের কার্ভটা দেখি, আমি এই কার্ভটা দেখতেছি, এখানে আমি যে কার্ভটা দেখব, দেখি এই যে একটা কার্ভ আছে, দেখেন এখানে আকাশি কালার হচ্ছে আপনার ফ্লাটার এবং রিয়াক্ট নেটিভ হচ্ছে আপনার অরেঞ্জ কালার। দেখেন রিয়াক্ট নেটিভ 2015 সালের দিকে আসছে এবং এটার গ্রোথ এরকমই আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং এভাবে যাচ্ছে। বাট ফ্লাটার আসছে 2017-র দিকে, 18-র দিকে একটু স্টেবল হয়ে দেন এটা দেখেন আপনার কীভাবে হকি স্টিকের মতো এটার কার্ভটা উপরে উঠছে। দেখেন এটা এত উপরে চলে গেছে এবং এটা আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং এর মাধ্যমে আপনি প্রচুর মানুষ ইউজ করতেছে এবং এটা খুবই ইজি এবং এর মাধ্যমে আপনি
মোবাইল অ্যাপস ডেভেলপ করতে পারতেছেন এনি প্ল্যাটফর্মের জন্য। তো এটা অনেক সুন্দর একটা ফ্রেমওয়ার্ক। তো আমি আর কথা না বলে পরবর্তী কোশ্চেনে যাই, দেখি পরবর্তীতে কোশ্চেনে আমরা কি করেছিলাম। সেটা হচ্ছে, আচ্ছা বুঝলাম যে ভাইয়া আপনি বললেন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের ডিমান্ড আছে, আমি শিখবো এবং সব থেকে বেস্ট ফ্রেমওয়ার্ক ফ্লাটার, আমি ফ্লাটারই শিখবো। বুঝলাম, কিন্তু আসলে ফ্লাটারটা কী ভাইয়া? আমি তো ফ্লাটার সম্পর্কে কিছু জানি না। ওকে, আপনারা যাদের ভিতরে এই কোশ্চেনটা, আমি তাদের জন্য বলতেছি ফ্লাটার কি। ফ্লাটার কি আমি বলার থেকে যদি গুগল বা চ্যাট জিপিটি বলে সেটা কেমন হয়, সেটা সব থেকে বেশি ভালো হয়। তো আমি সার্চ দিলাম গুগলকে, গুগল কি বলে দেখেন। ফ্লাটার ইজ অ্যান ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক বাই গুগল ফর বিল্ডিং বিউটিফুল নেটিভ কমপ্লিট মাল্টিপাল অ্যাপ্লিকেশন ফ্রম এ সিঙ্গেল কোড বেস। এই ব্যাপারটা কি দেখেন, ফ্লাটার ইজ অ্যান ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। ওপেন সোর্স বলতে এটা সম্পূর্ণ ফ্রি, বাই গুগল, এটা তৈরি করেছে কারা? গুগল। ফর ফর বিল্ডিং বিউটিফুল নেটিভ কমপ্লিট মাল্টিপাল অ্যাপ্লিকেশন ফর এ সিঙ্গেল কোড বেস। এটা ব্যাপারটা হচ্ছে আপনার, এটা বিউটিফুল মানে ইউআই তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় এবং এটা গুগল তৈরি করেছে। এবং এই অ্যাপ্লিকেশনটা আপনার সিঙ্গেল কোড দিয়ে কোড বেস, সিঙ্গেল কোড বেস দিয়ে আপনার, মানে এখানে যেটা বোঝানো হয়েছে যে আসলে একই কোডের মাধ্যমে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে এই কোডটা রান করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে দেখেন চ্যাট জিপিটি আমাকে কি বলেছে দেখেন। ফ্লাটার ইজ এ ওপেন সোর্স ইউআই সফটওয়্যার ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ক্রিয়েট বাই গুগল। মানে এটা দিয়ে আপনি আসলে ফ্লাটার দিয়ে আসলে কী করতে পারবেন, ইউআই তৈরি করতে পারবেন, যেটা মানে ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি কী করতে পারবেন, অ্যাপসের ইউআই তৈরি করতে পারবেন। আমরা যে গুগলের আপনি যে অ্যাপসগুলো দেখি, বিকাশ বলেন, আমরা দারাজ বলেন, যে তারপর বিভিন্ন এই যে মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, এই যে ইউআইটা সুন্দর যে একটা ইউআই, ইউজার ইন্টারফেস, এটা আপনি ডিজাইন করতে পারবেন। এবং এটা কারা তৈরি করেছে? গুগল তৈরি করেছে। এবং এটা দিয়ে কি করতে পারবেন দেখেন, ইট অ্যালোয়েস ডেভেলপ টু বিল্ড নেটিভ লাইক অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল প্ল্যাটফর্ম ইনক্লুডিং iOS, অ্যান্ড্রয়েড, ওয়েব অ্যান্ড ডেস্কটপ ইউজিং এ সিঙ্গেল কোড বেস। এখানে কি বলছে দেখেন, আপনি কি করতে পারবেন, এটা দিয়া আপনি মাল্টিপাল প্ল্যাটফর্মের জন্য আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। কি কি প্ল্যাটফর্ম? iOS, অ্যান্ড্রয়েড, মানে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস তৈরি করতে পারবেন, iOS এর জন্য অ্যাপস তৈরি করতে পারবেন, ওয়েবের জন্য মানে এমনি ওয়েবসাইটও তৈরি করতে পারবেন, অ্যান্ড ডেস্কটপের ভিতরে আপনার কি পড়ে, লিনাক্স পড়ে, আপনার উইন্ডোজ পড়ে, তারপর আপনার ম্যাকওএস পড়ে, ওর জন্য আপনি কি করতে পারতেছেন, ডেস্কটপের জন্য আপনি সফটওয়্যার তৈরি করতে পারতেছেন। ঠিক আছে, মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারতেছেন ইউজিং এ সিঙ্গেল কোড বেস, মানে একই কোডের মাধ্যমে। আগে আমরা কি করতাম, আগে আমরা যদি ফ্লাটার যখন আসে নাই বা আসলে এরকমের ক্রস প্ল্যাটফর্ম যখন ছিল না, মানে একই সিঙ্গেল কোড বেস দিয়ে মাধ্যমে যে মাল্টিপাল প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করতে পারতাম না, তখন কি করতাম, আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপার হায়ার করতাম অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য। সে কী করতো, আমাকে কটলিন বা জাভার মাধ্যমে একটা অ্যাপস তৈরি করে দিত। ঠিক আছে, তারপরে আমরা কি করতাম, iOS ডেভেলপার হায়ার করতাম আসলে আপনার আইফোনের জন্য অ্যাপস তৈরি করার জন্য। সে কী করতো, আমাকে সুইফটের মাধ্যমে একটা আইফোনের জন্য অ্যাপস তৈরি করে দিত। তো দুইজন অ্যাপস ডেভেলপার আমার হায়ার করতে হতো এবং দুইটা অ্যাপস তৈরি করা লাগতো। একই অ্যাপস বা দুই প্ল্যাটফর্মের জন্য দুইটা কোড দিয়ে তৈরি করা হতো এবং দুইটা মানুষ বা দুইজন ডেভেলপার আমাদের হায়ার করা লাগতো। সেজন্য কী করতো, আমাদের আসলে সময় নষ্ট হতো বেশি এবং আমাদের টাকা বেশি খরচ হতো এবং আপনার এক্ষেত্রে কী হতো, হ্যাসেল হতো একটা। তো এখন সাপোজ ধরেন একটা ক্লায়েন্ট, সে আপনার একটা অ্যাপস তৈরি করবে, সে ই কমার্স অ্যাপস তৈরি করবে, সে বেচা কেনার জন্য। তো সে দেখতেছে যে আপনার আইফোনের জন্য যদি আপনার সেই অ্যাপসটা তৈরি করে, তার 2 লক্ষ টাকা খরচ হবে সুইফট দিয়ে বানাইতে, এবং যদি সে অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করে, সেখানেও তার 1 থেকে 2 লাখ টাকা খরচ হবে। এখন সে কী করবে, সে 4 লাখ টাকা খরচ না করে সে যদি ফ্লাটার ডেভেলপারের কাছে আসে, সে ওই একই সময় আর অল্প সময়ের ভিতরে আপনার আরও সুন্দর ওইটার নেটিভলি পারফরমেন্স দেবে এবং অত সুন্দরভাবে আপনার ওই দুইটা প্ল্যাটফর্মের জন্য সে একজন লোকই সে কোডটা করে দিতে পারবে এবং সে অ্যাপসটা তৈরি করে দিতে পারবে, যেটা আপনার অ্যান্ড্রয়েড, iOS-এ চলবে এবং কি ডেস্কটপ এবং ওয়েব সব জায়গায় চলতেছে। তো দেখা যাচ্ছে কি এক্ষেত্রে ডেভেলপারের খরচ, মানে যারা অ্যাপসটা তৈরি করতেছে তাদের সময়ও কম লাগতেছে এবং যারা আসলে ব্যবসার জন্য অ্যাপসগুলো তৈরি করতেছে তাদের খরচও কমে যাচ্ছে এবং হ্যাসেল কম হচ্ছে। সো সেই জন্য কী হচ্ছে, ওয়ার্ল্ডে ফ্লাটার ডেভেলপারের ডিমান্ড দিন দিন বাড়তেছে, কারণ ফ্লাটার ফ্রেমওয়ার্কের ডিমান্ড বাড়তেছে। তো আমরা প্রতিনিয়ত আসলে ফ্লাটার ফ্রেমওয়ার্কের ডিমান্ড বাড়তেছে। দেন আমরা এখন আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন ফ্লাটারটা কী। দেন আমি যদি পরবর্তী কোশ্চেনে যাই, দেখেন এখানে আমরা কি লিখছি দেখেন, হাউ মাচ ইজ দ্য মান্থলি স্যালারি অফ দ্য ফ্লাটার ডেভেলপার ইন বাংলাদেশ।
এখন আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ফ্লাটার ডেভেলপারের আসলে মান্থলি স্যালারি কী রকমের হয় এটা যদি আমরা অ্যানালাইসিস করে যদি দেখি, সেক্ষেত্রে আমি সার্চ দিলাম। আসলে ফ্লাটার ফ্রেমওয়ার্ক শিখে যে আপনি শুধুমাত্র জব করবেন এটা না, আপনি অন্য কিছু করতে পারেন, নিজে স্টার্ট আপ তৈরি করতে পারেন, আপনি অ্যাপস তৈরি করে সেটা অ্যাডসেন্সের মাধ্যমে, আপনার অ্যাডমবের মাধ্যমে, অ্যাপস প্লে স্টোরে দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন। সেখানে কিন্তু মানুষ লক্ষ 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 টাকা ইনকাম করতেছে, নিজের স্টার্ট আপ তৈরি করতে পারেন। দেখেন এখানে কী লেখছে, আপনার কত টাকা আসলে মান্থলি ইনকাম একজন ফ্লাটার ডেভেলপারের বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে কী লিখছে, স্টার্টিং স্যালারি আপনার 35 থেকে 1 লক্ষ টাকা, আসলে এটা অ্যাভারেজ মানে যেটা বলছে এরকম হচ্ছে। আমাকে চ্যাটজিপিটি কি বলতেছে, চ্যাটজিপিটি বলতেছে 30 থেকে 1 লাখ টাকার মতো এরকম মান্থলি এটা স্যালারি আসতেছে। মানে শুরুতে স্টার্টিংয়ে 35 থেকে আপনার 1 লাখ পর্যন্ত। এখন এখানে কিছু ব্যাপার আছে, কিছু কোম্পানি আপনার 35 শুরুতে দেয় না, তারা 20 বা 25 বা 30 থেকে শুরু করে। তারপরও আপনার দেখেন, আপনি যদি এই ফ্রেমওয়ার্কটা জানেন, 6 মাসের ভিতরে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, দেন কিন্তু আপনি 25 থেকে বা 30 থেকে স্যালারি স্টার্ট করলো, আপনার 5 বছর বা 3 বছরের ভিতরে আপনার স্যালারি 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা হাইলি ডিমান্ডেবল জব, ঠিক আছে। তো আমরা যদি আরও কিছু দেখি যে আপনার পরবর্তী যে কোশ্চেনটা, সেটা যদি আমরা যাই যে এটা আচ্ছা ভাইয়া আমি তো বুঝলাম বাংলাদেশের এরকমের ডিমান্ড, আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কেমন। আচ্ছা, সেই জন্য যদি আমরা দেখি এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কেমন, হাউ মাচ ইজ দ্য মান্থলি স্যালারি অফ দ্য ফ্লাটার ডেভেলপার ইন ওয়ার্ল্ড 2023। যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, আসলে সেক্ষেত্রে আসলে ফ্লাটার ডেভেলপমেন্টের চাহিদা কীরকমের দেখি। ফ্লাটার ডেভেলপমেন্টের চাহিদা দেখি, এখানে ও আমাকে বলতেছে যে আমাকে সে আওয়ারলি রেট হচ্ছে আপনার $49। আমি যদি এটা সার্চ দিই, দেখেন $49, ওকে, এটা হচ্ছে ডলারে, ওকে। আমি এখানে এটা পেস্ট করলাম, দেখেন বাংলাদেশি টাকার 5294 টাকা পার আওয়ার। বুঝতে পারছেন কিছু, মানে এটা কতটা ডিমান্ডেবল যে 1 ঘন্টায় আপনাকে তারা 5294 টাকা দিতে পারে, মানে এটা অ্যাভারেজ ওয়ার্ল্ড ওয়াইড। এবং আপনি যদি মান্থলি হিসাব করেন, দেখেন প্রতি মাস আপনার কত টাকা ইনকাম হচ্ছে। এটা কিন্তু আসলে আমি মানে ওই যে আপনার অন্য কিছু বুঝাচ্ছি না, যে আপনার কি যেন বলে, এই ডান হাতে আপনার 5 জন আসবে, বাম হাতে 5 জন আসবে, আপনার এইরকমের চেইন হয়ে আপনি অনেক বড় লোক হবে, এইরকমের কিছু না। এটা সত্যি আপনার গুগল বলতেছে, চ্যাটজিপিটি বলতেছে, এবং মানুষ ইনকাম করতেছে। দেখেন মান্থলি ইনকাম কত, একক, দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, 9 লক্ষ আপনার 17,805 টাকা আপনার মান্থলি ইনকাম। যদি আপনি মানে এটা হচ্ছে অ্যাভারেজ, এর থেকে বেশি করতেছে কম করতেছে যারা মানে ওয়ার্ল্ড ওয়াইডের ডিমান্ডটা দেখেন। এবং যদি আপনি ইয়ারলি হিসেব করেন, তা তো উইকলি হিসেব করেন, তাও এরকমের আসতেছে। উইকলি যদি 1 সপ্তাহের ইনকামটা যদি আপনি হিসাব করেন, এরকমের আপনার অ্যানালাইসিস করে দেখবেন আসলে কোন বিষয়টা শিখতে চান। দেখেন তাও প্রায় 2,11,000 টাকার সামথিং। তো ব্যাপার হচ্ছে, কোনো জিনিস শেখার আগে অবশ্যই আমাদের উচিত সেই বিষয়টা সম্পর্কে আসলে জানা, যে আসলে কি আপনি ফ্লাটার ডেভেলপমেন্ট শিখবেন, নাকি আপনি আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখবেন, নাকি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হবেন, নাকি আপনি ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, নাকি আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, নাকি আপনি অ্যানিমেশন শিখবেন, নাকি ভিডিও এডিটিং শিখবেন। এভরি প্ল্যাটফর্ম অনেক সুন্দর এবং এই প্ল্যাটফর্মগুলোর প্রচুর ভ্যালু, প্রচুর ডিমান্ড। কিন্তু ব্যাপার হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনাকে চুজ করতে হবে যে আসলে কোন প্ল্যাটফর্মটা আমার জন্য বেস্ট হবে, ঠিক আছে। তো তো আমার পরামর্শ হচ্ছে, যে পেশায় আপনি যান না কেন, যে বিষয়ে আপনি কাজ করেন না কেন, অবশ্যই অবশ্যই আপনার সেই বিষয় সম্পর্কে প্রথমে অ্যানালাইসিস করা উচিত। আপনার 2 দিন বা 5 দিন সময় লাগলেও আপনার জানা উচিত যে আসলে আমার মানে এই জিনিসটা শেখা উচিত কিনা। কারণ ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আপনি এখন কটলিন শিখতে পারেন, আপনি এখন জাভা শিখতে পারেন, শিখে আপনি মোবাইল অ্যাপস ডেভেলপ করতে পারেন। আসলে সেটা কি এখন বর্তমানে ট্রেন্ডিং, বা সেটার কি আপনার ওরকমের ডিমান্ড আছে? তো আপনার একই সময় যদি আপনি খরচ করে ফ্লাটার শিখতে পারেন, এবং ফ্লাটার আমি বলি ফ্লাটার অনেক ইজি আপনার কটলিনের থেকে, তো আমি সাজেস্ট করব ফ্লাটার শেখার জন্য। দেন আমি যদি আপনাকে পরবর্তী যে কোশ্চেন আমাদের দেখেন, আচ্ছা বুঝলাম ভাইয়া, আসলে আপনি বলতেছেন এটা শেখা ভালো, আমি শিখবো, কিন্তু আসলে কেন আপনার কাছ থেকে কেন শিখবো? হোয়াই লার্ন ফ্লাটার ডেভেলপমেন্ট ফ্রম মি, কেন আমার কাছ থেকে আপনি ফ্লাটার ডেভেলপমেন্ট শিখবেন? ওকে, এই কোশ্চেন আনসার হচ্ছে, আমি মোহাম্মদ জিল্লুর রহমান, আগেই বলেছি আমি ফ্লাটার ডেভেলপার হিসেবে 2 বছর যাবত কাজ করতেছি। এর আগে আমি 2018 থেকে 2020 পর্যন্ত আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেছি। তো আমার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স হচ্ছে
5 বছরের মতো, এবং আমি ফ্লাটার ফ্রেমওয়ার্কের উপরে প্রায় 2 বছর যাবত কাজ করতেছি। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি চেষ্টা করি সবসময় আমার স্টুডেন্ট বা আমি যাদেরকে শিখাবো তারা যেন আমার কাছ থেকে পরিপূর্ণভাবে শিখতে পারে, আমি যেটা জানি সেটা যেন তাকে পরিপূর্ণভাবে ডেলিভারি করতে পারি। এজন্য আমি সবসময় স্টুডেন্টের প্রতি সদয়, এবং আমি এমনভাবে শেখানোর চেষ্টা করি যে তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে এবং তাদের বিভিন্ন টাস্ক দিয়ে এবং আপনার বিভিন্ন বিষয়ে আপনার যে কোন জায়গায় তার সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো ধরাই দিয়ে আপনার মানে একটা গাইডলাইন দিয়ে আমি তাদেরকে শেখানোর চেষ্টা করি, কারণ আমিও তো একসময় শিখেছি এবং কোন কোন জায়গায় আমার ফল্ট হয়েছে সেটা তো আমি জানি। সেই বিষয়গুলো আমি খেয়াল রেখে শেখানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝলাম সব কিছুই। আসলে এই কোর্সটা করতে আসলে আমার কি কি লাগবে? আমার কি মানে প্রোগ্রামার হইতে হবে, আমার কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, নাকি আমার আগে কটলিন শিখতে হবে? এরকম অনেক কোশ্চেন আছে। আচ্ছা ভাইয়া, এই শিখতে হলে আমার কি কি লাগবে? প্রথমত আপনাকে লাগবে আপনার একটা পিসি। মোটামুটি পিসিটা আপনার 8 জিবি র্যাম এসএসডি থাকলেই হবে, এবং আপনার কোরাই 5 আপনার 6 জেনারেশনের মধ্যে হলেই হবে, ঠিক আছে? এবং আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার শেখার প্রবল ইচ্ছা থাকতে হবে, আপনার শেখার ইচ্ছা থাকতে হবে। আর 3 নম্বর যেটা থাকতে হবে যে ভাই আমাকে প্রোগ্রামিং জানা রাখবে, না ভাই আপনার প্রোগ্রামিং জানতে হবে না। আপনার শুধুমাত্র কম্পিউটার ওপেন এবং বন্ধ, তারপর আপনার নেট ব্রাউজিং, মানে আপনার যে স্বাভাবিক যে কাজকর্ম আছে এইগুলো যদি আপনি পারেন, ওকে, ওয়েলকাম, আপনি স্টার্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করব। তো আমি চাচ্ছি যে আসলে এই ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনাদের ক্যারিয়ারটা বিল্ড করেন যদি আপনার কাছে ভালো লাগে। তো এই ক্লাস এই পর্যন্তই, এবং পরবর্তীতে আমার নেক্সট ক্লাসগুলোতে আমি পর্যায়ক্রমে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা সবাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এই ক্লাসটা আমি আসলে সম্পূর্ণ বলার চেষ্টা করছি কি কি আসলে করা উচিত, কোনটা শেখা উচিত, এভরিথিং বলার চেষ্টা করেছি। তারপর যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।